হ্যাঁ, দেখো, অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট ইনাফ, কিন্তু তার এইভাবে আসাটাই যথেষ্ট ছিল না। তিনি যে এসেছেন না চলে গেছেন তা নয়। হি ডাইড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেট লাভ, তিনি এই মহান ভালোবাসাটাকে দেখানোর জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, অর্থাৎ তিনি মারাও গেছেন। কারণ তিনি যদি চাইতেন তিনি না মারা যেতেও পারতেন, তাকে কেউ মারতে পারত না। অ্যান্ড হি ডাইড ফর ইউ, এবং তিনি মারা গেছে আপনাদের জন্য। অ্যান্ড ফর মি, আমার জন্য। অ্যান্ড ফর দ্যাট লেপার, এবং সেই সমস্ত কুষ্ঠরোগীদের জন্য তিনি মারা গেছেন যাদেরকে মানুষ ঘৃণা করে। অ্যান্ড ফর দ্যাট ম্যান, এবং মারা গেছেন সেই সমস্ত মানুষের জন্য ডাইং অফ হাঙ্গার, অর্থাৎ যারা প্রায় ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে সেই সমস্ত মানুষের জন্য মারা গেছেন, ক্রুশবিদ্ধ হয়েছেন। অ্যান্ড দ্যাট নেকেড পারসন লাইং ইন দ্য স্ট্রিট, এবং সেই সমস্ত নগ্ন মানুষদের জন্য তিনি মারা গেছেন যারা রাস্তায় পড়ে থাকে। পড়ে থাকে কোথায়? নট অনলি অফ ক্যালকাটা, শুধুমাত্র কলকাতার রাস্তায় নয়, বাট অফ আফ্রিকা অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন অ্যান্ড অসলো, অর্থাৎ এই সমস্ত শহরের ন্যাকেড পিপুলের জন্য তিনি মারা গেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন গোটা বিশ্বের মানুষের জন্য তিনি কষ্ট পেয়েছেন, সমস্ত বিশ্বের দুস্থ মানুষদের জন্য, ন্যাকেড মানুষদের জন্য যারা রাস্তায় পড়ে থাকেন, সেটা কলকাতা হতে পারে, অসলোও হতে পারে, আমেরিকা হতে পারে, লন্ডনও হতে পারে, সমস্ত জায়গার মানুষের জন্যই তিনি মারা গেছেন, ক্রুশবিদ্ধ হয়েছেন। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং তিনি জেদ ধরে বলে গেছেন দ্যাট উই লাভ ওয়ান অ্যানাদার, যাতে আমরা একে অপরকে ভালোবাসি। অ্যাজ হি লাভস ইচ ওয়ান অফ আস, কারণ তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন, অর্থাৎ ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসেন। তার কাছে সবাই সমান, সে গরিব হতে পারে, বড়লোক হতে পারে, লেপ্রসি কুষ্ঠগ্রস্ত রোগ মানুষ হতে পারে, দুস্থ হতে পারে, যাদের ড্রেস পোশাক সেরকম নয়, নেকেড পিপুল তাদের জন্য হতে পারে, সবার জন্য, সবাইকে ভালোবাসেন। অ্যান্ড উই রেড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি, এবং আমরা এটা গসপেলে খুব ভালোভাবে পরিষ্কারভাবে পড়েছি। গসপেল হচ্ছে ঈশ্বরের মুখ নিঃসৃত একটা গ্রন্থ, যেটা খ্রিস্টান ধর্মমত অনুসারে। সেখানে কি পড়েছি? লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, ভালোবাসো যেহেতু আমি তোমাদের ভালোবেসেছি। অ্যাজ আই লাভ ইউ, যেমনটা আমি তোমাদের ভালোবাসি। অ্যাজ দ্য ফাদার হ্যাজ, যেহেতু পরম পিতা হ্যাজ লাভড মি, আমাকে ভালোবেসেছেন, আই লাভ ইউ, আমিও আপনাদের এখানে উপস্থিত প্রত্যেককে ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, পরম পিতা যতই বেশি তাকে ভালোবেসেছে, হি গেভ হিম টু আস, তিনি আমাদেরকে তাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে প্রথম হি বলতে জিসাস ক্রাইস্ট, অ্যান্ড গেভ, না, হি বলতে গড, হি গেভ, এখানে দুটো হি আছে, একটা হি আছে, গেভ আছে, আবার হিম আছে, আস আছে। এখানে হি গেভ হিম, অর্থাৎ গড গেভ হিম জেসাস ক্রাইস্ট, দ্বিতীয় হিম বলতে জেসাস ক্রাইস্ট, আর টু আস বলতে পৃথিবীর মানুষ। তাহলে তিনি জেসাস ক্রাইস্টকে দিয়ে দিয়েছেন আমাদেরকে, অর্থাৎ তার সন্তানকে দিয়ে দিয়েছেন আমাদেরকে। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, এবং কতটা আমরা একে অপরকে ভালোবাসি। উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এখানটায় যে তিনি তাকে দিয়ে দিয়েছেন আমাদেরকে, কারণ দিয়ে দিয়েছেন তবুও এটা সত্ত্বেও যে এটা তাকে হার্ট করে, মানে তার সন্তানকে যে পৃথিবীতে দিয়ে দিয়েছেন, মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন, এটা কিন্তু ঈশ্বরকে হার্ট করে। তো তেমনই তোমরাও মানুষকে ভালোবাসো, ইচ ওয়ান মানে ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অপরকে সেই রকমভাবে ভালোবাসো যতক্ষণ না তুমি হার্ট হচ্ছ, যতক্ষণ না তুমি আহত হচ্ছ, কষ্ট পাচ্ছ, তুমি তবেই তো সেই ভালোবাসা প্রদর্শন হবে। তোমার কষ্ট হচ্ছে তবু কিছু একটা দিয়ে দিলে, এটা হচ্ছে হার্ট হওয়া, মানে লাগা নেওয়া, এটা হচ্ছে হার্ট হওয়া, আহত হওয়া। তো তোমরা একে অপরকে সেই রকমভাবে ভালোবাসো যতক্ষণ না ইট হার্টস, যতক্ষণ না এটা তোমাকে আঘাত দেয়। ইট ইজ নট ইনাফ ফর আস টু সে, এটা যথেষ্ট নয় এটা বলার জন্য যে আই লাভ গড, আমি ঈশ্বরকে ভালোবাসি, বাট আই ডু নট লাভ মাই নেভার, কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, এটা কিন্তু যথেষ্ট নয়। সেন্ট জন বলে ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যেবাদী। ইফ ইউ সে
ইউ লাভ গড, যদি তুমি বলো যে তুমি ঈশ্বরকে ভালোবাসো, অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেবার, আর তুমি যদি বলো তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো না, অথচ তুমি যদি বলো যে আমি ঈশ্বরকে ভালোবাসি, ইউ আর এ লায়ার, তুমি মিথ্যাবাদী। প্রতিবেশীকে যে ভালোবাসতে না পারে সে গডকে কখনোই ভালোবাসতে পারে না, কারণ গড বলেছেন মানুষকে ভালোবাসো। তাহলে তুমি প্রতিবেশীকে ঘৃণা করছো, অথচ মুখে বলছো আমি গডকে ভালোবাসি, এত গডের প্রতি ভালোবাসা দেখাচ্ছ, মিথ্যা। তুমি ঢঙি বলে না, তুমি ঢঙি, মিথ্যাবাদী। হাউ ক্যান ইউ লাভ গড, তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে পারো? হুম ইউ ডু নট সি, যাকে তুমি দেখতেই পাও না তাকে তুমি কি করে ভালোবাসতে পারো? ভালোবাসো না, তুমি ভাসতে পারো না। ইফ ইউ ডু নট লাভ ইউর নেবার, যদি তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসতে না পারো, হুম ইউ সি, হুম ইউ টাচ, উইথ হুম ইউ লিভ, যাকে তুমি দেখতে পাচ্ছ, যাকে তুমি স্পর্শ করতে পারো, উইথ হোম ইউ লিভ, যার সঙ্গে তুমি বাস করছো তাকেই ভালোবাসতে পারছো না, আর যাকে তুমি দেখতে পাও না তাকে ভালোবাসি বলছো, তুমি তো মিথ্যাবাদী। অ্যাকর্ডিং টু কার মতানুসারে? সেন্ট জনের মতানুসারে। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, সুতরাং এটা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টু রিয়ালাইজ দ্যাট লাভ, এই ভালোবাসাটা অনুভব করাটা খুবই গুরুত্বপূর্ণ। টু বি ট্রু হ্যাজ টু হার্ড, সত্যি কথা সত্যিভাবে বলতে গেলে এটা কষ্ট দেয়, ভালোবাসা কষ্ট দেয়। ইট হার্ট জেসাস টু লাভ আস, ইট হার্ট জেসাস, এটা জেসাসকে কষ্ট দিয়েছে, টু লাভ আস, আমাদেরকে ভালোবাসতে জেসাসকে কষ্ট পেতে হয়েছে, কষ্ট দিয়েছে এটা। ইট হার্ট হিম, এটার কষ্ট পেয়েছেন তিনি, এটা কষ্ট দিয়েছে তাকে। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, এটা নিশ্চিত করার জন্য যে তার ভালোবাসাটা স্মরণীয় করার জন্য, হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার, তিনি এটাকে স্মরণীয় করে রাখার জন্য, অর্থাৎ তিনি যে মানুষকে ভালোবাসতেন সেই ভালোবাসাটা স্মরণীয় করে রাখার জন্য, নিশ্চিত করার জন্য তিনি এটা বলতে চেয়েছেন যে তিনি ভালোবাসার জন্য আমাদের খিদে মেটাতে নিজেকে জীবনের রসদ বানিয়েছেন। অর্থাৎ এটা ব্যাখ্যা করি, অ্যান্ড টু মেক শিওর, এটা নিশ্চিত করতে, উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, আমরা যাতে তার ভালোবাসাটাকে মনে রাখি এটা নিশ্চিত করতে, হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ, তিনি নিজেকে জীবনের রুটিতে পরিণত করেছেন, অর্থাৎ রসদে, খাবার, অ্যাকচুয়ালি এখানে খাবার নয়, রসদ, মানে যেটাতে আমরা শান্তি পাবো, স্যাটিসফাই হব, সেই তুষ্টি পাবো, আমরা স্যাটিসফাই হব। টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ, তার ভালোবাসার জন্য ক্ষুধাটা স্যাটিসফাই করার জন্য আমাদের তিনি নিজেকে আমাদের জন্য কি করেছেন? জীবনের রসদে পরিণত করেছিলেন, অর্থাৎ তার নিজের বলে কিছু ছিল না, আমাদের জন্যই তার জীবনটাকে স্যাক্রিফাইস করেছিলেন। আওয়ার হাঙ্গার ফর গড, অর্থাৎ ঈশ্বরের জন্য আমাদের ক্ষুধা, বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড, কারণ আমাদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, ফর দ্যাট লাভ, এই ভালোবাসার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তারই আদলে, অর্থাৎ ঈশ্বরের আদলেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য, অ্যান্ড বি লাভড, ভালোবাসা পাওয়ার জন্য। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান, এবং তারপরে তিনি মানুষ হয়েছেন, মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, টু মেক ইট পসিবল ফর আস, এটা সম্ভব হওয়ার জন্য, আমাদের জন্য, টু লাভ, ভালোবাসতে, অ্যাজ হি লাভড আস, যেহেতু তিনি আমাদেরকে ভালোবাসেন, অর্থাৎ যেহেতু তিনি ভালোবাসেন আমাদেরকে, সেই ভালোবাসাটাকে বাস্তবে পরিণত করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস
টু লাভ অ্যাজ হি লাভড আস। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান। তিনি সেটাকে প্রমাণ করার জন্য পৃথিবীতে এসেছেন এবং সেটাকে তার ভালোবাসাটাকে প্রমাণ করার জন্য, মানুষের জন্য তার প্রেম ভালোবাসাটাকে বা শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কি করেছেন? হি মেক্স হিমসেলফ হাংরি ওয়ান। তিনি নিজেকে ক্ষুধার্ত ব্যক্তিতে পরিণত করেছিলেন। তিনি চাইলে তিনি তার ক্ষুধার্ত অবস্থায় থাকার কোনো কারণই নাই। তিনি ঈশ্বরের সন্তান, যা চাইতেন তাই পেতেন। কিন্তু তবুও তিনি কি করেছেন? তিনি হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, ক্রুশবিদ্ধ অবস্থায় না খেয়ে দিনের পর দিন পড়ে থেকেছেন। দ্য নেকেড ওয়ান, নিজেকে নগ্ন অবস্থায় পরিণত করেছিলেন। যখন যাকে ক্রুশবিদ্ধ করা হয় তিনি প্রায় নগ্ন অবস্থায় ছিলেন, অর্থাৎ তাকে দুষ্ট লোকরা প্রায় নগ্ন অবস্থায় ক্রুশবিদ্ধ করেছিলেন। তাহলে তিনি নিজেকে নেকেড তৈরি করেছিলেন, নগ্ন তৈরি করেছিলেন। কারো ক্ষমতা ছিল তাকে নেকেড করার? অসম্ভব ছিল। কিন্তু তবুও মানুষকে বোঝানোর জন্য যে তোমরা একে অপরকে ভালোবাসো, শান্তিতে থাকো, এটা বোঝানোর জন্য তিনি নেকেড হয়ে গেছিলেন, অর্থাৎ তাকে নগ্ন অবস্থায় আসতে হয়েছিল। দ্য হোমলেস ওয়ান, একজন গৃহহীন মানুষের মতন অবস্থায় তাকে আসতে হয়েছিল। তিনি ঈশ্বরের মেসেঞ্জার, গড অফ মেসেঞ্জার, তার গৃহের অভাব আছে, কিন্তু তবুও তাকে ক্রুশবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে হয়েছে। তাহলে তিনি হোমলেস অর্থাৎ গৃহহীন অবস্থায় তিনি ছিলেন, নিজেকে তো ফেলেছিলেন। অ্যান্ড দ্য সিক ওয়ান, নিজেকে অসুস্থ অবস্থায় ফেলেছিলেন, অর্থাৎ তিনি খাওয়া নাই দাওয়া নাই, ক্রুশবিদ্ধ অবস্থায়, তারপর তো অত্যাচার, একেবারে দুর্বল হয়ে গেছিলেন। তিনি যদি চাইতেন সবসময় স্ট্রং থাকতে পারতেন, কিন্তু তিনি নিজেকে সেই দুর্বল অবস্থাতেও নিয়ে গেছেন মানুষকে বোঝানোর জন্য। অ্যান্ড দ্য ওয়ান ইন প্রিজন, এবং তিনি মানুষকে বোঝানোর জন্য প্রিজনেও গেছেন, অর্থাৎ কয়েদি, প্রিজন মানে জেলখানা, জেলখানার পিছনেও গেছেন। দ্য লোনলি ওয়ান, নিজেকে একাকী অবস্থায় ফেলে রেখেছিলেন বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। দ্য আনওয়ান্টেড ওয়ান, অবাঞ্ছিত একজন মানুষ। অবাঞ্ছিত একজন মানুষ যেমন হয়, কোনো মানুষ অবাঞ্ছিত, কেউ দেখে না, কোনো কেয়ার নাই, সেই অবস্থাতেও নিজেকে নিয়ে গেছিলেন, অর্থাৎ তাকে কেউ চায় না, অবাঞ্ছিত, সেই অবস্থাতেও তিনি নিয়ে গেছিলেন, কেউ চাইছে না, ওটা সমাজ তার বিরুদ্ধে। অ্যান্ড হি সেজ, এবং তিনি বলেছেন, ইউ ডিড ইট টু মি, তিনি একটা কথাই বলেছিলেন, তোমরা এটা আমার সঙ্গে করলে। হাংরি ফর আওয়ার লাভ, আমাদের প্রতি ভালোবাসার ক্ষুধা। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পোর পিপল, আর এটাই হচ্ছে আমাদের গরিব মানুষদের ক্ষুধা। কিসের ক্ষুধা? ভালোবাসার ক্ষুধা। তারা এটাই চায়, মানুষ তাদেরকে অবাঞ্ছিত মনে না করুক, মানুষ তাদেরকে ভালোবাসুক। দিস ইজ দ্য হাঙ্গার, এটা হচ্ছে সেই ক্ষুধাটা, দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এবং এই ভালোবাসার ক্ষুধা, ক্ষুধা বলতে কোনটা? খাওয়া না, ক্ষুধা বলতে ভালোবাসার ক্ষুধা। দ্য লাভ, দ্য হাঙ্গার অফ লাভ, সেই ভালোবাসাটা, ক্ষুধাটা আপনাদের প্রত্যেকেই অবশ্যই খুঁজে পাওয়া উচিত। আমাদের মধ্যে খুঁজতে হবে, আপনাদেরকে ভালোবাসার ক্ষুধাটা জাগাতে হবে, খুঁজতে হবে। ইট মে বি ইন আওয়ার ওন হোম, এবং এটা শুরু হতে পারে আমাদের নিজেদের বাড়িতেই, অর্থাৎ আমাদের নিজেদের বাড়িতেই দ্য হাঙ্গার অফ লাভ, ভালোবাসার ক্ষুধাটা খুঁজতে আমরা পারি। ব্যাপারটাকে বুঝতে পারলে? ভালোবাসার ক্ষুধাটা রাস্তাঘাটে নয়, যদি শুরু করতে চান আপনারা আপনাদের বাড়িতেই সেই ক্ষুধাটাকে খুঁজতে পারেন, যেটা আমার খোঁজা উচিত, যেটা আপনাদের খোঁজা উচিত। বলো, বুঝতে পারলে? ভালো লাগছে? কঠিন লাগছে?